তো প্রিয় গাইস, আজকে আমি আমার নিজ হাতে রান্না করে আমার পরিবারের সদস্যদের খাওয়াবো। আজকে রান্না করবো আমি গরুর মাংস। তো এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কাটতে হবে, কেটে নিয়ে দিতেছি। তো সকলে আমার সাথে থাকবেন। আসলে শুধু বড় হাতে রান্না খালি হয় না, মাঝে মাঝে বউকে ফ্যামিলিকে নিজের হাতে রান্না করে খাওয়াতে হয়। তো আজকে একটু অবসর টাইম পেলাম, তো সেই সুযোগ আজকে আমি আমার বউকে এবং আমার ফ্যামিলির সবাইকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। আসলে আপনারা কে কে আমার মতো রান্না করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, আর কথা না বেরিয়ে এখন কাজে লেগে পড়ি, কারণ অনেক কাজ করতে হবে। তো পেঁয়াজ কাটা শেষ করতেছি, পেঁয়াজ কাটার পরে মরিচ কাটবো। তো মরিচের রসুন পেঁয়াজের পাতা, তো এখন মাংস কাটা শুরু করলাম। মাংসটা ছোটো সাইজ করে কাটবো যাতে মাংসের মধ্যে মশলা ঢোকে, খেতে মজা লাগে। তো আমার কলিজার টুকরা ছেলেটা আমার কাজে ডিস্টার্ব করতেছে, সে বসে পড়লো। যাই হোক, সমস্যা না, বাবা ছেলে ভালোবাসা এমনই হওয়া উচিত, কারণ এই ছোটো কালটা ফিরে পাওয়া যাবে না, এই বয়সটা ফিরে পাওয়া যাবে না। বললে আমার সন্তান দোয়া করবেন। হ্যালো প্রিয় গাইস, আমার কিন্তু এখন দেখুন রান্না বান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে সবকিছু, মানে কাটাকাটি শেষ। এখন রান্নার পালা, সবাই আসুন এখন রান্না দেখো আপনাদের। তো বন্ধুরা, এখন মাংসগুলো একটু মচমচ করে ভেজে নেবো যাতে মাংসগুলো মজা লাগে। তো এবার হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা যা আছে এগুলো দিয়ে একটু মচমচ করে ভেজে নেব। ভাজার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো গরু মাংসের মশলা এগুলো দিয়ে দিব। তারপরে একটু লাড়াচাড়া নেবো, তারপরে মাংসগুলো দিয়ে দিব। আর মাংসগুলো দিলে মাংসগুলো এখন কষাবো, মাখা করবো একটু মশলা দিয়ে। কিছু সময় রেখে দেওয়ার পরে একটু পানি দিয়ে আবার লাড়া ছেড়ে দেবো। লাড়া ছাড়ার পরে এখন মাংসগুলো আবার ঢেকে দেবো। মাংস দিয়ে সেই গ্রান বাড়াচ্ছে, মাংস কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা, তো রান্না কিন্তু অবশ্যই শেষ হয়ে গেল, খাওয়ার পালা। দেখা যাক কেমন হয়েছে, একটু চেক করে নেই। সেই স্বাদ, কঠিন স্বাদ দাদা, সত্যি খুব স্বাদ দাদা, আসলে কঠিন স্বাদ দাদা। একবার খেলে বারবার খেতে চাবেন। যদি কেউ রান্না না পারেন আমাকে বলবেন, আমি আপনার বাড়ি থেকে রান্না করে দিয়ে আসবো। আর প্রিয় বন্ধু, যদি আমার সাথে পিকনিক খেতে চাও, একবার দেওয়ার সাথে পিকনিক খান, আমাদের রান্না দিয়ে খান, তাহলে মনে করেন যে বাংলাদেশের কোনো হোটেল রান্না খেতে পারবেন না, আর খেতে মন চাইবই না, সেই স্বাদ। অমৃত অমৃত। আমি যদি গরুর মাংস রান্না করি, তাহলে আমার বই আজকে আমি রান্না করবো না, কারণ আমার বুড়াদের রান্না তখন ভালো লাগে না। মানে বোর নিজের হাতের নিজের রান্না বোর ভালো লাগে না, প্রতিদিন রান্না করতে দিতে বলে। রান্না করে দিব কিভাবে ভাই? সংসার যুদ্ধ, জীবন যুদ্ধ, চাকরি করতে হয়, সম্ভব। আচ্ছা, 16 ডিসেম্বর বন্ধের দিন এবার রান্না করি, সেই সব দাদা। আপনাদের সকল দাওয়াত করে সকলে আসবেন। খোদা হাফেজ।